أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কোরআনের আলোকে আফগানিস্তান প্রসঙ্গ নিয়ে 5টি প্রশ্ন করেছেন আমাদের একজন ছোট ভাই, যিনি লন্ডনে থাকেন এবং পিএইচডি গবেষক। ওনার প্রথম প্রশ্ন হলো, ইসলামের সঙ্গে তালেবানের কি সম্পর্ক? এর পূর্বে আমাকে জানতে হবে, ভারত উপমহাদেশে হিন্দুস্তান এবং তার আশেপাশের দেশগুলিতে যে ইসলাম আমরা চোখে দেখছি সেটি মোল্লাদের ইসলাম। ভারত উপমহাদেশে দুই ধরনের ইসলাম চলে, একটি হচ্ছে মোল্লাদের বানানো ইসলাম, আর একটি হচ্ছে আল্লাহ তাআলার দেয়া ইসলাম। তো আল্লাহ তাআলার দেয়া ইসলাম এর 2 নম্বর সূরা আল বাকারার 195 আয়াতের মধ্যে বলা হচ্ছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আর তোমরা সবাই নিজেদের হাতের দ্বারা ধ্বংসের কূপে পতিত করবে না। এটি হচ্ছে আল্লাহ তাআলার ইসলাম। এখন আপনি সুন্নি ইসলাম বলেন, শিয়া ইসলাম বলেন, সালাফি ইসলাম বলেন, এখানে রক্তপাত রয়েছে, বোমা হামলা রয়েছে, সুসাইড বোমা হামলা এবং রক্তপাত ঘটানো, মানুষ মারা, এটি তাদের ইসলামে রয়েছে, কিন্তু কোরআনের ইসলামে নেই। কোরআনের ইসলামের 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত যখন আমরা পড়ব, তখন আমরা জানব আল্লাহ রাব্বুল আলামিন রক্তপাত ঘটাতে নিষেধ করেছেন। ওয়াইদা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম। এখন যদি আমরা ইসলামের সঙ্গে তালেবানের কি সম্পর্ক, তাহলে কোরআনের ইসলামের সাথে নয়, ব্রিটিশ ভারতের যুগে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যম দিয়ে যে মোল্লাদের ইসলাম দেওয়া হয়েছে, সেই মোল্লাদের ইসলামের সাথে তালেবানদের সম্পর্ক রয়েছে। তালেবান বলেন, আইএসআইএস বলেন, আল কায়দা বলেন, একই আদর্শিক ভিত্তির উপর গড়ে উঠে এরা 3টি জনগোষ্ঠী দোহাই দেয় ইসলামের। মূলত এদের কাছে যে ইসলাম রয়েছে সেটি কোরআনের ইসলাম না। তালেবানদের লক্ষ্য আফগানিস্তানকে ঘিরে, আর আল কায়দা এবং আইএসআইএস এর লক্ষ্য বিশ্ব ঘিরে। এটি তাদের উচ্চ আকাঙ্ক্ষা, কিন্তু রক্তপাতের মাধ্যম দিয়ে। আফগানিস্তানে তালেবানের ক্ষমতার প্রত্যাবর্তনকে আজ আমরা দেখতে পাচ্ছি 2021 সালে পৃথিবীর বিভিন্ন প্রান্তের তালেবান প্রেমী সংগঠনগুলো তারা কি করেছে? স্বাগত জানিয়েছে। ইয়ামান থেকে জিহাদিরা তালেবানের বিজয়ের জন্য তারা আতশবাজি পুড়িয়েছে। সোমালিয়ার জিহাদিরা কি করেছে? মিষ্টি বিতরণ করেছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তালেবানপন্থী সংগঠনগুলো অনলাইনে নানাভাবে স্বাগত জানিয়েছে, এবং বাংলাদেশের মৌলবাদ যারা, তারাও বিভিন্ন মাহফিলে তারা জোর গলায় বলেছে যে এটি হচ্ছে ইসলামের বিজয়। তো মনে রাখবেন, এটি মোল্লাদের ইসলামের বিজয়, কোরআনের ইসলামের বিজয় না। কোরআনের ইসলামের ভিতরে প্রথমে আমরা জেনেছি 2 নম্বর সূরা আল বাকারার 195 আয়াতে আল্লাহ বলছেন, তোমরা নিজেরা নিজেদের হাতের দ্বারা ধ্বংসের কূপে পতিত করবে না। তারপরে আল্লাহ কি বললেন? যে তোমরা আল্লাহ তাআলার সাথে তোমাদের যে অঙ্গীকার, রক্তপাত ঘটাবে না। তো তালেবান, আইএসআইএস এবং আল কায়দা এরা একই সূত্রে গাঁথা। এদের আদর্শিকের দিক থেকে একই আদর্শিক ভিত্তির উপরে গড়ে ওঠা এই 3টি গোষ্ঠী। তালেবান পশতু ভাষায়, যার অর্থ ছাত্র, তাদের জন্ম পাকিস্তানের
উত্তরাঞ্চলে 1990-এর দশকের প্রথম দিকে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহারের পর তালেবান সুন্নি আইনের মাধ্যমে তাদের নিজস্ব কঠোর সংস্কার কার্যকর করবে, এটি তাদের আশা ছিল। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় তারা সুবিধাজনক অবস্থান কায়েম করার সময় 2011 সালে সংগঠনটি নতুন নাম গ্রহণ করে ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড দি লেভান্ট। তারা খিলাফত ঘোষণা করে এবং আল কায়দা থেকে দূরে সরে যায়। তো ইসলামের ব্যাখ্যা এবং পার্থক্য। তালেবান, আল কায়দা এবং আইএসআইএস এর একটা অভিন্ন বৈশিষ্ট্য হলো তাদের অনুসৃত সুন্নি ইসলামের একটি কট্টরপন্থী আদর্শ। রবের ইসলামী কিংডমে আমরা মুল্লাদের যে ইসলাম দেখি সেটি হচ্ছে তিন প্রকারের। সুন্নি মুসলমানদের তাদের সুন্নি ইসলাম, সালাফি মুসলমানদের তাদের সালাফি ইসলাম, শিয়া মুসলমানদের তাদের শিয়া ইসলাম। এই তিনটি হচ্ছে বেস, আর এদের অধীনে রয়েছে শত শত অনেক শিক্ষিতরা তারা জানে যে এই যে জনগোষ্ঠী তিনটি, এদেরকে আপনারা কোনোভাবে এই কোরআনের ইসলামে আনতে পারবেন না, আর কোনোভাবে এদেরকে এদের ইসলাম থেকে হটাতে পারবেন না। এবং এই তিনটি পার্টির আসল ধর্মীয় বিশ্বাস কি? তারা বলে এবং তারা বিশ্বাস করে যে ধর্ম যুদ্ধ করে না এবং যে ধর্ম যুদ্ধ করা শিক্ষা দেয় না সেটি একটি খারাপ ধর্ম। তাই এরা মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি হয়ে নিজেদেরকে বলে পবিত্র যোদ্ধা, হলি টেররিস্ট। উনিশশো দশকে এই গোষ্ঠীটি যখন প্রথমবার সুন্নি শরিয়া আইন বাস্তবায়ন করে তখন তাতে নারীদের উপর কঠোর বিধিবিধান এবং কড়া শাস্তির ব্যবস্থা রেখেছিল, যার মধ্যে ছিল প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর করা এবং হাত পা কেটে দেওয়া। তো আফগানিস্তানে সেই ইতিহাসেরই পুনরাবৃত্ত হতে যাচ্ছে আবার। এই ভয়ে তালেবান ক্ষমতা যে ফিরে আসার পরে দলে দলে লোক দেশ ছেড়ে পালাচ্ছে। 2014 থেকে 2017 সাল পর্যন্ত আইএসআইএস ইরাক এবং সিরিয়ার বিস্তীর্ণ অংশে তাদের খিলাফত প্রতিষ্ঠা করলেও পরে পশ্চিমা, কুর্দি এবং রুশ সমর্থিত সিরিয়ান বাহিনীর হাতে তারা এবং তাদের কাছে তারা পরাজিত হয় এবং তাদের খিলাফত বিলুপ্ত হয়ে যায়। তো এই ছোট ভাইয়ের প্রশ্ন হলো, ইসলামের সঙ্গে তালেবানের কি সম্পর্ক? আপনারা এই দুটি আয়াত থেকে বিশেষ করে জানলেন। ইসলাম কখনো মানুষ খুন করতে চায় না, মানুষ খুন করতে অনুমতি দেয় না, আর যুদ্ধ ইসলাম কখনো স্বীকৃতি দেয়নি। তবে কোরআনের যখন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 281 আয়াতগুলি পড়ব তখন আমরা দেখতে পাবো আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসূল যুদ্ধের ঘোষণা দিয়ে রেখেছেন সেই রিবাখোরদের বিরুদ্ধে যারা অবৈধভাবে মাল দৌলত অর্জন করে, তারা হোক ব্যবসায়ী, হোক সরকারি চাকরিজীবী, হোক দেশরক্ষক, হোক তারা পলিটিশিয়ান, হোক তারা ধর্মজীবী, মোল্লা কিংবা পাপা, ঠাকুর, পুরোহিত, পীর, হুজুর, যাই হোক না কেন। তো ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, এমন রিবাখোরদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে। আর এই যুদ্ধে কেউ মরে না, কিন্তু যারা এই যুদ্ধে পরাজয় লাভ করবে তারা সবাই যাতনাতে যাবে। এই পৃথিবীর যাতনাতে থাকবে, পরকালেও তারা যাতনাতে যেতে বাধ্য। 2 নম্বর প্রশ্ন হলো, নারীদের ব্যাপারে তালেবানদের দৃষ্টিভঙ্গি আল কোরআনের সঙ্গে কতটুকু
সঙ্গতিপূর্ণ। তো আল্লাহর ইসলামটা আসুন আমরা প্রথমে 33 নম্বর সূরা আল আহজাবের 35 নম্বর আয়াত থেকে জানবো, যেখানে আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত ওয়াল যাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াল যাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। নারীদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি, আর ছোট ভাইয়ের প্রশ্ন হলো নারীদের ব্যাপারে তালেবানদের দৃষ্টিভঙ্গি। এই দুটি দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা। তো কোরআনের 33 নম্বর সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ নারী এবং পুরুষকে সমান অধিকার দিয়েছেন শুরু দিন থেকে। নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, তাবেদার পুরুষ ও নারী, সত্য সাধক পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনয়ী পুরুষ ও নারী, দান খয়রাতকারী পুরুষ ও নারী, সিয়াম পালনকারী পুরুষ ও নারী, নিজেদের গোপন অঙ্গের হেফাজতকারী পুরুষ ও নারী, আর আল্লাহ তাআলাকে বেশি পরিমাণ স্মরণকারী পুরুষ ও নারী। আল্লাহ এদের জন্য ক্ষমা ও বিপুল পারিশ্রমিক তৈরি করে রেখেছেন। এ হচ্ছে কোরআনের ইসলাম। আর প্রশ্ন হলো নারীদের ব্যাপারে তালেবানের দৃষ্টিভঙ্গি আল কোরআনের সঙ্গে কতটুকু সঙ্গতিপূর্ণ। তো নারীদের ব্যাপারে আফগানিস্তান অতীতে যা করেছে, পূর্বে যখন তালেবান এসেছিল, আবার 2021 সালে তালেবান এসেছে, এরা কি করেছে? পর্দা সাপেক্ষে যদি আমরা কোরআনের দৃষ্টিতে দেখি, তো পর্দা সাপেক্ষে মানে হিজাব সাপেক্ষে ইসলাম ছেলে এবং মেয়ে উভয়ের জন্য আলাদা আলাদা প্রতিষ্ঠানের নির্মাণের এবং পড়াশোনা করার নির্দেশ দিতে বাধা দেয় না। তালেবান তাদের বিগত শাসন আমলে মেয়েদের স্কুলে যাওয়া এবং ঘর থেকে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে। তো তাদের ইসলাম সেটি শিক্ষা দেয়, কোরআনের ইসলাম সেটি শিক্ষা দেয় না। আবার পরাজিত দখলদার সোভিয়েতরা ভেঙে যাওয়ার পর আফগানিস্তানে ভয়াবহ গৃহযুদ্ধ যখন শুরু হয়, তখন তারা যখন এদেশে আসে, এসে এদেশের সুন্দরী সুন্দরী নারীদেরকে নিয়ে চলে যায়, মেয়েদেরকে নিয়ে চলে যায়। অন্যদিকে পাশ্চাত্য মিডিয়া তালেবানকে ভয়েসলেস করে রাখে এবং তাদের প্রোপাগান্ডার মাধ্যমে বিশ্বের কাছে তালেবানকে বর্বর রূপে উপস্থাপন করে। অথচ তারা নিজেরাও বর্বর, রাশিয়ারাও বর্বর। আর তারা কি বলে? তাদের মিডিয়ার জোরে আফগানিস্তানের মেয়েরা অরক্ষিত এবং তালেবান ক্ষমতা এলে তারা আবারও নির্যাতন এবং বঞ্চনার শিকার হবে। অথচ সারা ইউরোপে আমরা দেখতে পাচ্ছি, সারা পৃথিবীর সেই লোকদের যাদের হাতে মিডিয়া রয়েছে, সেই মোড়লদের আমরা দেখতে পাচ্ছি তাদের দেশগুলিতে নারীরা সংরক্ষিত নেই, বিশেষ করে মুসলমান নারীরা। সেটি ফ্রান্স বলেন, সেটি জার্মান বলেন, সেটি নরওয়ে বলেন, ফিনল্যান্ড বলেন, ডেনমার্ক বলেন, আমরা দেখতে পাচ্ছি সেসব দেশের মুসলমান নারীদের উপরে কত বেশি জুলুম নির্যাতন করা হয় বিভিন্ন কায়দায়। তো আমেরিকা তালেবানকে নারী বিদ্বেষী হিসেবে তুলে ধরার শত চেষ্টা করলেও নারীর প্রতি খোদ আমেরিকার আচরণ কেমন তা পুরা বিশ্বের মুসলিম আমরা যারা রয়েছি জানি। আমরা সবাই জানি আমেরিকার হাতে বন্দী একজন মুসলিম নারী, ডক্টর আফিয়া সিদ্দিকা, জেলে মার্কিন সৈন্যদের দ্বারা শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতনের শিকার হয়েছেন। যদিও এর পিছনে পাকিস্তানের সেই দানব পারভেজ মুশাররফেরও হাত ছিল। আবার যদি আমরা রিভান রিডলে নামে একজন ব্রিটিশ নারী সাংবাদিক তালেবানের হাতে বন্দী অবস্থায় তালেবানদের পক্ষ থেকে কেমন আচরণ পেয়েছিলেন সেটিও জানি, এবং তিনি একজন বন্দী নারী সত্ত্বেও তালেবানদের সম্মানজনক সদ্ব্যবহারে মুগ্ধ হয়ে তিনি ফেরত যেয়ে কি হলেন? ইসলাম কবুল করলেন আর নতুন নাম দিলেন মরিয়াম রিডলে। মুক্তির পর তাকে তার বন্দিদশা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, মুক্তির পর তাকে
বিধ্বস্ত নয়, বরং বেশ খোশ মেজাজেই দেখা গিয়েছিল, এটি সবাই জানে। এবং খোশ মেজাজে যখন দেখা যায়, তখন তিনি সংবাদ মাধ্যমে বলেছিলেন, পাশ্চাত্য মিডিয়ার প্রোপাগান্ডায় তাড়িত হয়ে অবলীলায় তালেবানকে সব কি বলে সাব হিউম্যান বা হাফ হিউম্যান বলে অবজ্ঞা করে অনেকে দ্বিধা করে না এটা করতে। কিন্তু তিনি কি করেছেন? ইসলামকে গলায় লাগিয়ে নিয়েছেন, শুধু এই কারণে যে এদের কিছুক্ষণের ব্যবহারটি কোরআনের ব্যবহার পেয়েছেন, যদিও তাদের সব সময়কার ব্যবহার তা না। তো আফগান যুদ্ধে জঙ্গি নির্মূলের নামে আমেরিকা যে নারী ও শিশু সহ হাজার হাজার বেসামরিক নাগরিক হত্যা করেছে, অনেক সময় পাখির মতো গুলিও করেছে, এবং এই যুদ্ধের ফলে আফগানিস্তানে কর্মরত অসংখ্য আমেরিকান সৈন্য এবং বিশেষজ্ঞ যে মানসিক পীড়ার কারণে আত্মহত্যা করেছে, সেসব বিষয়ে পাশ্চাত্য মিডিয়ার এখনো কোনো উচ্চ বাক্য কিন্তু হচ্ছে না। এটি আমরা অনেকেই জানি। আফগান যুদ্ধে নিহতদের সংখ্যা মোট 2,41,000, যার মধ্যে নিহত বেসামরিক নাগরিকদের সংখ্যা 71,000। আবার তার থেকে আস্তে আস্তে বেড়েই চলেছে। আর 9/11-এর পরবর্তী মার্কিন যুদ্ধগুলোতে অংশগ্রহণকারী আমেরিকান সৈন্য ও বিশেষজ্ঞদের মধ্যে শুধু মানসিক পীড়াজনিত কারণে আত্মহত্যাকারীদের সংখ্যা 30,000-এরও বেশি। অথচ বর্তমানে পাশ্চাত্য মিডিয়ায় এসব একেবারেই আলোচনা আনা হয় না। আর নারী ইস্যুতে তালেবানদের বিরুদ্ধে প্রোপাগান্ডার ক্যাম্পেইন পরিচালনার ক্ষেত্রে মার্কিন গণমাধ্যমগুলো যে একা ভূমিকা পালন করছে তা নয়, মার্কিন রাষ্ট্রেও তার স্বীয় স্বার্থে এতে সম্পৃক্ত। কিন্তু কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, আপনি যখন যেখানে দেখবেন কেউ শান্তির ব্যবহার দিচ্ছে, শান্তির কর্মকাণ্ড করছে, শান্তির কথা বলছে, ওগুলি ইসলাম, শুধু আমলে আনা দরকার। তো তালেবান যদি কখনো কখনো কোনো কিছুর ভূমিকা কোরআনের ইসলামের মাধ্যম দিয়ে দেয়, সেটি ইসলাম হবে। আমেরিকাতেও ইসলাম রয়েছে, ইসলাম পুরা বিশ্বে রয়েছে, কারণ গোটা বিশ্ব আল্লাহ তাআলার একটি কিংডম। তাই আল্লাহ বলছেন 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে, ওয়ালাহু আসলামা, আল্লাহ তাআলার জন্য ইসলাম প্রতিষ্ঠা রয়েছে, মানফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহান, যা কিছু আকাশ পৃথিবীতে রয়েছে ইচ্ছা এবং অনিচ্ছায়। তো আপনি যদি ইচ্ছায় আল্লাহ তাআলার এই বিধান মানেন তাহলে আপনি মুসলিম। আর মুসলিম তাদেরকেই বলা হয় যারা নিজেরা শান্তিতে থেকে অন্যকে শান্তি প্রদান করে। আর মুমিন তাদেরকে বলা হয় যারা নিজেরা নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা প্রদান করে। এখন আপনারা বুঝতে পারছেন তালেবানদের যে ইসলাম, তালেবানদের যে নারীদের ব্যাপারে দৃষ্টিভঙ্গি কোরআনের দৃষ্টিতে কতটুকু সঠিক। আমেরিকা এবং অন্যান্য পাশ্চাত্য মিডিয়ার যুদ্ধক্ষেত্রের তথ্যের জন্য মিলিটারির উপর নির্ভর তারা খুব বেশি করে, আর এটি প্রত্যেকটি দেশে করে। মিলিটারিদের উপরে যুদ্ধকালীন সময় একটি দেশের মিডিয়াকে বিশ্বাস করতে হয়। আর যুদ্ধক্ষেত্রে মিলিটারি থেকে যেসব সংবাদ পায় সেগুলি কি করা হয়, পাবলিকের সামনে এমনভাবে এনে তথ্য দেওয়া হয় এবং এমনভাবে প্রোপাগান্ডা তা থেকে উৎপাদন হয় এবং প্রতারণার ধোঁকা প্রত্যাখ্যানকে উচ্চ মূল্য দিতে হয়। তখন আসলে সর্ব জায়গায় সত্যের মৃত্যু ঘটে যায়। অথচ এই কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয়? 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াতে, কুলু কওলান সাদিদা, সদা সত্য কথা বলার জন্য আল্লাহ নির্দেশ দেয়। তো তালেবান বাহিনী সুদীর্ঘ 2 দশক যুদ্ধ করে দেশ দখল করার পর এখন পর্যন্ত আমেরিকার কাউকে হেনস্থা করেনি। 2021 সালে আমরা দেখতে পেলাম, বরং সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এমনকি ভারতের একজন পশ্চিম বাংলার একজন বাঙালি ছেলে, সে যখন তাদের কিছু যা সে চোখে দেখেছে যেগুলি সত্যিকার অর্থে শান্তির, যখন
ডেলিভারি দিয়েছে তার বিরুদ্ধে হয়ে গেছে পশ্চিমবাংলার এবং ভারত সরকার। তো তালেবান এই মুহূর্তে কাউকে শাস্তির কোনো হুমকিও দেয়নি, কাবুলের কোনো সাধারণ নাগরিকের ঘর বাড়িও তারা হানা দেয়নি, জ্বালাও পোড়াও এটিও করেনি। তবুও কাবুলের এক শ্রেণীর নাগরিকের আফগানিস্তান ত্যাগ করতে আমরা দেখতে পেয়েছি। এর দুটি কারণ, একটি হচ্ছে সুযোগে তারা আমেরিকায় পাড়ি জমাবে, এটি একটি লোভ, আর একটি হলো তারা অতীতে এত বেশি কুকর্ম করেছে যে তাদের কৃত কর্মের শাস্তির ভয় ছিল, তাই ভেগে যাচ্ছিল, অনেকে মারাও গিয়েছে। আর ইতিহাসে যদি আমরা দেখি তো বিজয়ীরা কিভাবে পরাজিতের উপর নির্বিচার হত্যাকাণ্ড চালিয়ে প্রতিশোধ নেয়, সেটি ফরাসি বিপ্লবের পর বিজয়ী বিপ্লবীরা তাদের প্রতিপক্ষের উপর নির্মম হত্যাকাণ্ড চালায়। গিলোটিনের কোপে বিরোধীদের মৃত্যুদণ্ড দেওয়া হতো বিনা বিচারে। এই নির্মম সময়কে ইতিহাসে সন্ত্রাসের রাজত্ব বা রেইন অফ টেরর বলে অভিহিত করা হয়েছে। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময় জার্মানি সেই বার্লিন দখল করার পর সোভিয়েত, আমেরিকান, ব্রিটিশ, ফরাসি এবং পোলিশ সৈন্যরা 20 থেকে 25 লক্ষ জার্মানি নারীকে গণধর্ষণ করে। এমন অনেক ইতিহাস আছে, কিন্তু একজন মুসলিম কোরআনকে ফলো করবে। তো এই পর্যন্ত যদি আপনি অতীতের আমরা একটু সুলতান মোহাম্মদ আল ফাতি এর বিজয়ের ইতিহাসটা একটু দেখি, যখন বিজয়ের বেশি ইস্তানবুলে প্রবেশ করে তখন পরাজিত ভূমির অধিবাসী খ্রিস্টানরা ভয়ে থরথর করে কাঁপছিল, ঠিক যেমন তালেবানদের ভয়ে আমেরিকানরা কাঁপছিল, ছুটাছুটি করছিল এবং দিক বিদিক তারা পালাচ্ছিল। তখন সুলতান মোহাম্মদ আল ফাতে তাদের সবার প্রতি ক্ষমা, সহানুভূতি এবং নিরাপত্তা প্রদান করেন। নিঃসন্নদের তিনি কোনো লুটপাট এবং অরাজকতা করা থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দিয়েছিলেন। ঠিক একইভাবে 2021 সালে তালেবানদের ব্যাপারে কাবুল দখলের পর আমেরিকার দোসররা আতঙ্কিত হয়ে দিক বেদিক পালাতে থাকলে তালেবান তাদের নির্দেশ দিয়েছে বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করবে না, নাগরিকদের সম্মান দিবে, সহায় সম্পত্তি রক্ষা করবে। তারা সবার প্রতি সাধারণ ক্ষমাও ঘোষণা করেছে, সবার জন্য শান্তি এবং নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে। এখন প্রতিশ্রুতি যখন এরা দিয়ে দিল, নারীদের ব্যাপারে তাদের বিভিন্ন ধরনের ভালো ভালো কথাও আমরা শুনতে পাই, কিন্তু কোরআন আমাদেরকে বলে দিল 33 নম্বর সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতের দৃষ্টিতে শুরু দিন থেকে কোরআনের ফয়সালা হচ্ছে নারী পুরুষ তারা সমান। তালেবান যদি দিতে পারে তাহলে কোরআনের সঙ্গে তাদের ভালো সম্পর্ক থাকবে, আর যদি না দিতে পারে, যেমন অতীতে তারা দিতে পারেনি, তাহলে বুঝতে হবে যে তারাও ঠিক মুখে ওটাই বলে যেটা আমলে করে না। 3 নম্বর প্রশ্ন হলো, প্রকৃত পক্ষে কি তালেবান জয় হয়েছে? তালেবান জয় হয়েছে এটাই আমরা দেখতে পেলাম, বা এটাই আমরা মিডিয়া থেকে শুনতে পেলাম। মূলত আফগানিস্তানে যদি আপনি একটু যেয়ে দেখেন তো টোটাল আফগানিস্তান বিধ্বস্ত হয়েছে। তো একটি দেশের ঘর বাড়ি, প্রতিষ্ঠান, ইবাদতখানা সব যখন ভেঙে চুরমার হয়েছে, আর এই সব করে যখন আমেরিকা এবং অন্যান্য তাদের সহযোগীরা কি করেছে, আফগানিস্তান থেকে খনিজ সম্পদ আর দামি জিনিসগুলি নিয়ে যখন তাদের পেট ভরেছে, আস্তে তারা একটি সিস্টেমের মাধ্যম দিয়ে চলে গেছে। এখন তালেবানরা মনে করছে তাদের বিজয় এবং তারা জয়লাভ করেছে, মূলত তাদের দেশ ক্ষয় হয়ে গেছে, দেশ বলতেই নেই। এই তালেবান বা তালিবান, এই ছাত্র, এরা হচ্ছে আফগানিস্তানের একটি দেওবন্দি মুসলমানদের আন্দোলন। এই দলটি মূলত পূর্ব ও দক্ষিণ আফগানিস্তানের পশতুন এলাকার ছাত্রদের, যাদেরকে তালিব বলা হয়, এই নিয়ে গঠিত হয়, যারা ঐতিহ্যবাহী ধর্মে যে বিদ্যালয় রয়েছে সেই সব বিদ্যালয়ে এরা পাকিস্তানে এবং আফগানিস্তানে শিক্ষা লাভ করে, আগেও করেছিল, এখনো করে। আর সোভিয়েত আফগানের যুদ্ধের সময় তারা যুদ্ধে নেমে পড়ে।
তো পাকিস্তানের জামিয়াতে উলামা ইসলাম কর্তৃক পরিচালিত যত মাদ্রাসা রয়েছে সেই সব মাদ্রাসাতে এরা দলে দলে পড়তে যায়। তো মূলত এরা আজ যদি আমরা দেখি যে এরা জয়লাভ করেছে, তো এই তালেবান এদের হাতে আজ আফগানিস্তান, এরা যদি মানুষ না মেরে এই আফগানিস্তানকে গড়তে চায় তাতেও অন্তত অর্ধ শতাব্দী লেগে যাবে। তো তালেবান তারা তাদের পক্ষ থেকে ঘোষণা করেছে তারা জয়ী। এখন তারা চাচ্ছে তাদের নিজস্ব শরিয়াত আইন বা তাদের নিজস্ব যে ইসলাম, যেটিকে সুন্নি দেওবন্দি ইসলাম বলা হয়, সেটি তারা সেখানে প্রয়োগ করবে। অথচ 1996 থেকে 2001 সাল পর্যন্ত তাদের শাসন আমলে তালেবান এবং তাদের সহযোগীরা আফগান নাগরিকদের বিরুদ্ধে গণহত্যা এমনভাবে করেছিল যে প্রায় 1,60,000 অনাহারী নাগরিকের জন্য জাতিসংঘের খাদ্য সরবরাহের যে রাস্তা সেটিও বন্ধ করে দিয়েছিল। আর উর্বর ভূমির বিস্তীর্ণ এলাকা পুড়িয়ে দিয়ে হাজার হাজার ঘর বাড়িও ধ্বংস করে দিয়ে দেশটি শেষও করে দিয়েছিল। অথচ কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয়? 2 নম্বর সূরা আল বাকারার 84 আয়াতে হত্যা করা যাবে না। তো ইসলামের শিক্ষাতে হত্যা করা নেই, কিন্তু তালেবান ইসলাম যেটি সেখানে হত্যা রয়েছে। আর তালেবানরা উত্তর এবং পশ্চিম আফগানিস্তানে নিয়ন্ত্রণ সুসংহত করার চেষ্টা করার সময় বেসামরিক লোকদের বিরুদ্ধে পদ্ধতিগতভাবে হত্যা করেছে। এখন পৃথিবীতে যেই হোক না কেন, কোরআনের ইসলাম মেনে যদি কেউ চাষাবাদ করে তাহলে কি হবে? কোরআনের ইসলাম মতে যদি আপনি বীজ মাটি চষার পরে গোপন করেন, মই দেন, পানি দেন, তখন সেই বীজটা অঙ্কুর বের করবে। এখনই বীজ রোপণ যে করলো, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, সে যেই হোক না কেন, নাস্তিক হোক, মুসলমান শিয়া হোক, সুন্নি হোক, সালাফি হোক কিংবা মুসলিম হোক, ওই বীজটি কেন অঙ্কুর বের করবে? আল্লাহ তাআলার সুন্নাত, আল্লাহ তাআলার সিস্টেম হলো আপনি যদি একটি বীজ মাটির নিচে গোপন করেন সেখান থেকে অঙ্কুর বের হবে। এটি হচ্ছে আল্লাহ তাআলার সুন্নাত। তো এখন কোরআনের ইসলাম আল্লাহ তাআলার পৃথিবীতে, আল্লাহ তাআলার শান্তির রাজ্যে ইচ্ছায় কায়েম রয়েছে, অনিচ্ছায় কায়েম রয়েছে। তো আপনি আমি দেখতে পাচ্ছি তালেবানদের কথা মতে তারা জয়লাভ করেছে, মূলত দেশটি ভেঙ্গে চুরমার করে দিয়ে গেছে আমেরিকা। আর আপনি যদি আমেরিকাতে যান তো সেখানে কোনো ঘর বাড়ি এরা না গিয়ে সেখানে ভাঙতে পেরেছে, না তাদের কোনো ক্ষতি করতে পেরেছে। তো তালেবানদের মুখের কথা হচ্ছে তারা জয়লাভ করেছে। এখন তাদের কোরআনের বিধান মতে কতটুকু জয় হয়েছে সেটি তারা জাতির সাথে কোরআনের বিধান যদি কায়েম করতে পারে তাহলে প্রকৃত ইসলামের মাধ্যম দিয়ে শান্তি ফেরত আনতে পারবে। নইলে তারা যদি সেই দেওবন্দি ইসলামের আর দেওবন্দি আকাবির আর আসলাফদের দৃষ্টিকোণ থেকে সেই দেশ চালায় তাহলে সেটি আবার ধ্বংস হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন হলো, তালেবানের জয় মানেই কি ইসলামের জয়? তালেবানের জয় মানে ইসলামের জয় না, কারণ ইসলাম ভিন্ন জিনিস, তালেবান ভিন্ন জিনিস। আমরা আপনাদের সামনে আমরা সবাই মিলে কোরআন থেকে কিছু আয়াতের মাধ্যম দিয়ে জানতেই পারছি। তালেবান নারীর প্রতি যে অত্যাচার করেছে, বিশ্বের অন্য কোনো শাসন ব্যবস্থা তার অর্ধেক জনগোষ্ঠীকে রীতিমতো গৃহবন্দী করতে হিংস্রভাবে শারীরিক যন্ত্রণাদায়ক শাস্তির মাধ্যমে বাধ্য করে না। একমাত্র তালেবান করেছে অতীতে যখন এসেছিল। আর এই কোরআন 3 নম্বর সূরা আলে ইমরানের 195 আয়াতে বলে দিয়েছে, বাদুকুম মিন বাদ, নারী পুরুষেরা একে অপরের অংশ। তো নারী পুরুষ যখন একে অপরের অংশ, তো নারীদের উপরে গৃহবন্দী করা হিংস্রভাবে,
এবং সেটিকে ইসলাম বলে চালিয়ে দেওয়া, ঘরের বাইরে দরকারের জন্য যেতে না দেওয়া, এটি কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয়? একটি নারী যখন ঘরের বাইরে যাবে তখন সে হিজাবের সাথে যাবে, কিন্তু মুখ খুলে যাবে। এটি কোরআনের 19 নম্বর সূরা মারিয়ামের 26, 27, 28 এই 3টি আয়াত থেকে আমরা দেখতে পাই। এর পূর্বে আসুন আমরা 3 নম্বর সূরা আল ইমরানের 195 আয়াতটি একটু ভালো করে জেনে নিই আল্লাহ কি বলছেন। ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উদিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ। অতঃপর তাদেরই রব এদের ফরিয়াদ কবুল করেন, আমি তোমাদের নারী ও পুরুষদের মধ্যে কারোর কোনো কাজ বরবাদ করব না, নিজেদের মধ্যে তোমরা একই। তো তালেবান জয় মানে কি? ইসলামের জয়। তো ইসলাম নারী পুরুষ নিয়েই, নারীদের প্রতি তালেবান অতীতে যে জুলুম অত্যাচার করেছে আর পর্দার নামে তারা যেভাবে ঘরে আবদ্ধ করেছে, সেটি আসুন কোরআনের 19 নম্বর সূরা মারিয়ামের আমরা 26, 27, 28 এই 3টি আয়াত থেকে একটু জেনে নিই আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালানুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা ফাআতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়্যা ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। নারীদের নেত্রী মারিয়াম সিদ্দিকা নিয়ে এখানে বলা হচ্ছে, ওনার চালচলন যদি আমরা দেখি তাহলে তালেবানের জয় মানে কি ইসলামের জয় সেটি আমরা আরেকটু বুঝতে পারবো। কারণ নারীদের প্রতি তাদের যে নিজস্ব ইসলাম, যেটি তারা তৈরি করে নিয়েছে, আল্লাহর ইসলাম এবং তাদের ইসলামের মাঝে পার্থক্য কি? বিশেষ করে পর্দা নিয়ে। এখন তুমি খাও, পানি পান করো আর তোমার চোখ দুটো ঠান্ডা করে নাও, তারপরে তুমি যদি কোনো লোক দেখতে পাও তাহলে তুমি বলবে আমি তো রহমানের জন্য সওমের তথা রোজার মানত করেছি, সুতরাং আজকে আমি কোনো লোকের সাথে কথা বলবো না। তারপর তাকে কোলে নিয়ে তার কওমের কাছে যায়। তারা বলে, হে মারিয়াম, তুমি তো অদ্ভুত কাণ্ড করে বসেছ। ওগো হারুনের বোন, তোমার বাবা তো আর বদলোক না, আর তোমার মাও তো অসতী না। তো এই 3টি আয়াতের ভিতরে বিশেষভাবে একটি নারীকে চেনার জন্য 4টি দিক বলা হয়েছে। একটি হচ্ছে ইয়া মারিয়াম, সরাসরি একটি নারীকে দেখে কওমের লোকেরা চিনবে। তো মুখ যদি ঢাকা থাকে তাহলে চিনবে না। তারপরে মা কানা আবুকি ইমরাআ সাও, বাবার দিক থেকে তোমার বাপ তো বদলোক না। তারপরে মায়ের দিক থেকে ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মাও তো কোনো অসতী না। আবার ইয়া উখতা হারুন, ভাইয়ের দিক থেকে। তো একটি মেয়েকে যদি 4 দিক থেকে আপনি চিনতে না পারেন, তাকে যদি ঢুকে একেবারে আবদ্ধ করে দেন, তো মনে রাখবেন এটি আপনাদের বানানো ইসলাম, এটি কোরআনের ইসলাম না। তো তালেবানরা নারীদের শিক্ষিত হতে নিষেধাজ্ঞা জারি করে, মেয়েদের স্কুল কলেজ ছাড়তে বাধ্য করে যখন অতীতে এসেছিল। এখন কি করবে? যদি কোরআনের জ্ঞান তারা রাখে তাহলে কোরআনের দিকে ফেরত আসবে। ঘর থেকে বের হওয়া মহিলাদের বোরকা পরা এবং সাথে একজন পুরুষ আত্মীয় থাকা বাধ্যতামূলক করেছিল, আর নিয়ম অমান্য করলে প্রকাশ্যে মারধর করা হতো। আর ঠিক এইভাবে আবার এই কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, অকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি বলে দাও তোমাদের রবের পক্ষ থেকে এই মহাসত্য এসেছে, যার ইচ্ছা সে মেনে চলবে, যার ইচ্ছা সে অমান্য করে চলবে। তো একটি মুসলিম এবং মুমিন সে যদি নেতা হয়, নেত্রী হয়, তার অধীনের হিন্দু হোক, বৌদ্ধ হোক, শিখ হোক, ইহুদি হোক, যেই হোক না কেন, সেখানে কোনো বৈষম্য থাকবে না নিরাপত্তার ব্যাপারে এবং শান্তি দেওয়ার ব্যাপারে। সে নাস্তিক হোক। তো আপনি আস্তিক যদি নিজেকে মনে করেন, তালেবানের জয় মানে ইসলামের জয় যদি মনে করেন, তাহলে তালেবানের উচিত কি?
অতীতে কি উচিত ছিল তাদের, বর্তমানে তাদের উচিত কি? সে দেশে রয়েছে হিন্দু, সে দেশে রয়েছে শিখ, সে দেশে রয়েছে বৌদ্ধ। এদের প্রতি বৈষম্য সৃষ্টি করা যাবে না। কিছু খ্রিস্টানও রয়েছে, আর অন্যান্য ধর্মেরও লোক রয়েছে, বিভিন্ন এলাকাতে শিয়া মুসলমানও রয়েছে, আর সুন্নি মুসলমান মানেই তালেবান। আর সেখানে সামান্য কিছু রয়েছে সালাফি মুসলমান। তো আফগানিস্তানে তালেবান শাসন দখলের পর তারা একটি কঠোর তাদের নিজস্ব শরিয়া আইন জারি করে, এবং তারপরে তাদের বিরুদ্ধে কি করে, এই হিন্দু, শিখ এবং বৌদ্ধ আরো অন্যান্যদের বিরুদ্ধে এমনভাবে বৈষম্য শুরু হয় যে হিন্দু, বৌদ্ধ এবং শিখদের জনসংখ্যা খুব দ্রুত হারে হ্রাস পায়। অনেকে চলে যায়, অনেকে সেখানে আর বসতি স্থাপন করতে চায় না। তো তালেবানরা আদেশ জারি করেছিল যা অমুসলিমদের উপাসনালয় নির্মাণ করতে নিষেধাজ্ঞা প্রদান ছিল যখন অতীতে এসেছিল। আর কাবুল এমন একটি শহর যেখানে শিখদের গুরুদুয়ারা রয়েছে, বিভিন্ন ধর্মের লোকদের উপাসনাগার রয়েছে। তো তাদের জন্য তাদের স্থানে পূজা করার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু নতুন কোনো ইবাদতগাহ তারা তৈরি করতে পারবে না। এবং তাদের ব্যাপারে তারা নিষেধাজ্ঞা জারি করেছিল যে তারা তাদের ছাদে হলুদ কাপড় লাগিয়ে তাদের বাড়ির চিহ্নিত করতে হবে, এবং মুসলমান, সুন্নি, তালেবান যারা, তারা দেখে যেন বুঝতে পারে যে এটি হিন্দুদের বা শিখদের বা এটি বৌদ্ধদের বাড়ি। আর তাদের নারীদের একটি বিশেষ চিহ্ন দিয়ে হলুদ পোশাক পরতে বলা হয়েছিল। এই তালেবান সমাজ, কোরআনের ইসলামে বলা হচ্ছে নারী পুরুষ আস্তিক নাস্তিক থাকার ব্যাপারে সবাই স্বাধীন। তো তারা কি করেছিল, পুলি খুমরি লাইব্রেরি ধ্বংস করে দিয়েছিল, যেখানে 55,000-এরও বেশি বই ছিল, পুরাতন পাণ্ডুলিপি। তালেবান আফগানিস্তানের জাতীয় জাদুঘরে অন্তত 3,000-এর মতো শিল্পকর্ম ধ্বংস করে দিয়েছিল তাদের পূর্বে ক্ষমতায় আসার পর। আর তাদের যে সাংস্কৃতিক লোকসঙ্গীত এবং অন্যান্য সঙ্গীত, এগুলি নিষেধ করে দিয়েছিল। এমনকি শিল্পীদের অনেকের উপরে আক্রমণ এবং হত্যাও করেছিল। আর বিনোদন এবং বিনোদনমূলক কার্যক্রম তারা নিষিদ্ধ করে রেখেছিল। তালেবান শাসন আমলে তারা ফুটবল বলেন, ঘুড়ি উড়ানো বলেন, আবার দাবা খেলা বলেন, অথচ এই শতরঞ্জ বা দাবা খেলা তাদের ওখান থেকে উৎপত্তি, অতীতকাল থেকে। তো এসব বিনোদনমূলক তাদের কাজকর্ম এবং খেলা নিষিদ্ধ করে দিয়েছিল। টেলিভিশন, চলচ্চিত্র, গান এবং স্যাটেলাইট ডিশের মতো যে সাধারণ বিনোদন, এইগুলিও নিষিদ্ধ ছিল। বাচ্চাদের ঘুড়ি ওড়ানোর সময় ধরতে পারলে মারধরও করা হতো। তো নিষিদ্ধ জিনিসের তালিকায় অন্তর্ভুক্ত ছিল বাদ্যযন্ত্র এবং জীবন্ত প্রাণীর ছবি এবং শোপিস। তো ইসলাম তো আপনাকে বাধা দিচ্ছে না, ইসলাম তো আস্তিক নাস্তিক সকলের জন্য প্রকাশ্যভাবে স্বাধীনতা দিয়েছে। তো তালেবান মানেই যদি ইসলামের জয় মনে করেন, এটি ভুল হবে। 5 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন হলো, তালেবান কি কোরআন ভিত্তিক ইসলাম চর্চা করে? এই কোরআনে 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত থেকে আসুন আমরা একটু জানি এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো শান্তির জীবন ব্যবস্থা। কিন্তু এই শান্তির জীবন ব্যবস্থা যখন আপনার আমার সামনে আসে, আপনি আমি যখন জানতে পারি, তখন আপনি যদি সুন্নি মুসলমান হন, আপনি যদি শিয়া মুসলমান হন, আপনি যদি সালাফি মুসলমান হন, তখন আপনারটা ভিন্ন রূপ নেয়। সব আলাদা আলাদা রূপ নিয়ে চলে এবং তারা সেগুলিকে ইসলাম মনে করে। তো আল্লাহ বলছেন এখানে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো শান্তির জীবন ব্যবস্থা। ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম।
ওয়া ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। যাদের কাছে লিখিত আল কিতাব, এই যে কনস্টিটিউশন, যাদের কাছে আল্লাহ বলছেন যাদের কাছে রয়েছে, তারা জেনে শুনে শুধু নিজেদের মধ্যে জেদ এবং হিংসার কারণেই তাদের ছাড়া আর কেউ বিরোধিতা করে না। আল্লাহ তাআলার আয়াতসমূহকে যারা গোপন করবে, আল্লাহ শীঘ্রই হিসাব নেবেন, এ কথা নিশ্চিত। তো পৃথিবীতে মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিদের কপালে যে মার রয়েছে সেটা আমরা ক্রমান্বয়ে দেখতে পাচ্ছি। ইসলাম তো তারা করে, কিন্তু তারা ইসলামকে দুই ভাগে বিভক্ত করে রেখে দিয়েছে। একটি হচ্ছে আল্লাহ তাআলার ইসলাম, আর একটি হচ্ছে তাদের আকাবির এবং আসলাফদের বানানো ইসলাম। তো তালেবান কি কোরআন ভিত্তিক ইসলাম চর্চা করছে? একটু চিন্তা করে দেখুন। তালেবান হচ্ছে দেওবন্দি মুসলমান সমাজের একটি দল, বা দেওবন্দি আকাবির এবং আসলাফদের খেয়াল এবং ধারণা বিশ্বাসীদের একটি দল। তো কোরআনের ইসলাম একেবারে ভিন্ন। 5 নম্বর সূরা আল মায়েদা 3 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শান্তির দিনকে আল্লাহ বলছেন, আমি এটি পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে, আর আমার নেয়ামত পরিপূর্ণ করে দিয়েছি, আর আমি রাজি রয়েছি তোমাদের জন্য এই শান্তির জীবন ব্যবস্থা প্রদান করে। আর 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াত মতে আল্লাহ বলছেন, যার ইচ্ছা মানবে, যার ইচ্ছা সে অমান্য করবে। আবার 5 নম্বর সূরা আল মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, এই বিধান মতে যদি কোনো ব্যক্তি অপরাধ একজন ব্যক্তিকে হত্যা করে, তাহলে আল্লাহ তাআলার দৃষ্টিতে সে গোটা মানব সমাজকে হত্যা করল। আর একজন ব্যক্তিকে যদি বাঁচার উপকরণ করে দেয়, তাহলে আল্লাহ তাআলার দৃষ্টিতে সমস্ত মানব সমাজকে সে বাঁচার উপকরণ করে দিল। তো দুনিয়ায় কোথাও ইসলামপন্থীদের দ্বারা জনগণের অমতে তাদের উপর থিওক্রেসি তথা শরিয়া শাসন চাপিয়ে দেওয়ার নজির নেই। ইসলাম স্বাধীন। 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতেও সে একই কথা বলছে, লা ইকরাহা ফিদ্দীন। এই জীবন ব্যবস্থা মান্য করার ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। ইউরোপের দিকে যদি আমরা দেখি, তো ইউরোপের ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট আর যারা জেহোবা এবং অর্থোডক্স রয়েছে, এদের মধ্যে লড়াই রয়েছে, যেমন সুন্নি, শিয়া, সালাফিদের মধ্যে রয়েছে, হিন্দুদের ভিতরেও রয়েছে, ইহুদিদের ভিতরেও রয়েছে। তো তারা কি করেছে? তাদের যে গির্জা, এগুলি রাষ্ট্রের মেরুকরণগত লড়াই এবং পাপা যারা, ফাদার যারা রয়েছে, তাদের নিজেদের মধ্যে ফতোয়াবাজি রয়েছে। কিন্তু ইসলাম প্রকৃত যেটি আল্লাহ দিয়েছেন সেখানে এসব নেই। ইসলাম বলছে তোমরা সবাই স্বাধীন। কিন্তু রাষ্ট্রে যদি আমরা ইউরোপের রাষ্ট্রগুলিতে দেখি, সেখানে তারা নিজেদের মধ্যে কি করছে? থিওক্রেটিক ফাসাদের মীমাংসা খুঁজে নিচ্ছে তারা সেকুলারিজমে। মুসলমানেরাও করছে। আমি একটু সামনে যে আপনাদের বলছি যে তালেবান কোরআন ভিত্তিক ইসলাম চর্চা করছে কিনা, সেটি আপনারা খুব ভালো করে জানতে পারছেন এই আয়াতগুলির দৃষ্টিতে। ইউরোপের অনেকগুলি রাষ্ট্র রয়েছে, তার ভিতরে সাংবিধানিকভাবে থিওক্রেটিক স্টেট বা ধর্মতাত্ত্বিক রাষ্ট্র রয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। যুক্তরাজ্যের ইংল্যান্ড বলেন, নরওয়ে বলেন, গ্রিস বলেন, ডেনমার্ক বলেন, হাঙ্গেরি বলেন এবং ল্যাটিন আমেরিকার আর্জেন্টিনা, এদের কাছে রয়েছে সংবিধান। তো সাংবিধানিকভাবে থিওক্রেটিক স্টেট এরা, যদিও রাজনৈতিক এবং নাগরিক জীবনে তারা সেকুলার। অন্যদিকে যদি কানাডা বলেন, সুইডেন বলেন, জাপান বলেন, সাংবিধানিকভাবে রাজতান্ত্রিক রাষ্ট্র, যদিও এগুলো পূর্ণ রাজতান্ত্রিক আবার না। আমাদের বাংলাদেশও কিন্তু তাই। এটি হচ্ছে ফ্যামিলিতন্ত্র দেশ আমাদের।
কিন্তু নামে গণতন্ত্র। তো ইউরোপের আধুনিক সাংবিধানিক রাজতান্ত্রিক রাষ্ট্রগুলো তাদের রাজতন্ত্র এবং সরকার ব্যবস্থার মধ্যে ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে ভারসাম্য করে নিয়েছে। এর মধ্যে আবার তারা তাদের ডেমোক্রেসি বা গণতন্ত্রের চর্চাও করে। এবার আসুন মুসলমান দেশগুলি। মুসলমান দেশগুলিতে আমরা দেখতে পাই এরা কেউ রাজতন্ত্র, কেউ মোল্লাতন্ত্র, আবার কেউ রাজতন্ত্র, মোল্লাতন্ত্র, আবার কেউ সমাজতন্ত্র, আবার কেউ গণতন্ত্র মেনেই চলেছে। শাহ সৌদের পর থেকে নিয়ে সৌদি আরব রাজতন্ত্র হিসেবে চলে, কিংডম। খোমেনি বিপ্লবের পর থেকে ইরান হচ্ছে শিয়া মোল্লাতন্ত্রদের একটি দেশ, মোল্লাতন্ত্রদের দেশ। সৌদি আরব রাজতন্ত্রের দেশ। আরবের আরো বিভিন্ন দেশ রয়েছে। তালেবানরাও মোল্লাতন্ত্রের দেশ। পাকিস্তান সুন্নি ইসলামিক রিপাবলিক। আমাদের দেশে গণতন্ত্র শুধু নামে, কিন্তু দেশটি মুজিবতন্ত্র বলেন বা মুজিব ফ্যামিলি বলেন, জিয়াতন্ত্র বলেন বা জিয়া ফ্যামিলি বলেন, এদের হাতে ঘুরপাক খায়। কখনো এখান থেকে ওখানে যায়, ওখান থেকে এখানে আসে। আর পুরা জাতিকে ফুটবল বানিয়ে এই দুটি ফ্যামিলি আর এই দুটি ফ্যামিলির সাথে যারা সম্পৃক্ততা ঘোষণা করেছে, তারা এই জাতিকে ফুটবলের মতো এদিক থেকে ওদিক মারে, ওদিক থেকে এদিক মারে। এখানে কোনো শান্তি কখনো আসেনি, কখনো আসবেও না। তো এখন রাশিয়া সমাজতন্ত্রের দেশ। কোরআনের বিধিবিধান চলে না সেখানে। আমেরিকা বলেন, ইউরোপ বলেন, এরা ডেমোক্রেসি বা গণতন্ত্রের দেশ, কিন্তু মোল্লাতন্ত্রও রয়েছে এদের কাছে। অথচ তারা নিজেদের দেশগুলিকে শান্তির ছায়াতে কিছুটা হলেও এনেছে। কারণ তারা মুখে বলে একটা, আর কোরআনের বিধিবিধান কোনো কোনো দেশ ইউরোপের এমনও রয়েছে 80% কোরআনের বিধান মেনে চলে, যার জন্য তারা শান্তি পৃথিবীতে দেখে চলেছে। কানাডা বলেন, সুইডেন বলেন, ডেনমার্ক বলেন, ফিনল্যান্ড বলেন, আবার অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, এসব দেশে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু, আবার মুসলমানদের দেশের মাঝেও কিছু কিছু মুসলমানেরা কিছুটা হলেও শান্তি ফেরত নিয়ে এসেছে। তো ইউরোপ আজ একদিকে তাদের মোল্লাদের কাছে দিয়ে রেখেছে সেই উপাসনাগারগুলি, অন্যদিকে ক্ষমতা দখল করে বসে আছে গণতন্ত্র বিশ্বাসীরা। তো শাহ সৌদের পর থেকে রাজতন্ত্র সামনে রেখে কখনো কোরআনের দোহাই দিয়েও সৌদি আরব চলছে। খোমেনি বিপ্লবের পর থেকে ইরান শিয়া মোল্লাতন্ত্রের মাধ্যম দিয়ে তারা তাদের দেশ চালাচ্ছে। তালেবানরাও মোল্লাতন্ত্রের মাধ্যম দিয়ে সুন্নি মুসলমান হিসেবে তারা তাদের দেশ চালিয়েছে অতীতে, এখন আবার চালাবে। পাকিস্তান সুন্নি ইসলামিক রিপাবলিক হিসেবে তারা সুন্নিজমকে প্রাধান্য দিয়ে চলেছে। তো পরাজিত শক্তি হওয়ার দরুন পাশ্চাত্য কিন্তু এখনো এখন আর মাথা ঘামাচ্ছে না তালেবান কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কারণ তাদের নিজস্ব রাষ্ট্রগুলির ভিতরে অনেক দ্বন্দ্ব রয়েছে। বিগত 2 দশক ধরে আমেরিকার হাতে যে ক্ষুদ্র সংখ্যক শহরে এলিট আফগান শ্রেণী তৈরি হয়েছে, তারা বাদে সংখ্যাগরিষ্ঠ জনগণের নিরঙ্কুশ সমর্থন যে তালেবানদের প্রতি, তা আমরা ইতিমধ্যে প্রতীয়মান দেখতে পেলাম। এখন তালেবান জনগণের অমতে তাদের উপর থিওক্রেসি বা শরিয়া শাসন চাপিয়ে দেওয়ার জন্য কি করবে সেটি তারা এখন ভালো করেই জানে। কিন্তু গত 20 বছর ধরে পাশ্চাত্য মিডিয়ার নেতৃত্বে কথিত ওয়ান ওয়ার টেররের এজেন্ডা ভিত্তিক বয়ানের মধ্য দিয়ে সন্ত্রাসবাদ ও উগ্রবাদের জুজু দেখিয়ে
দুনিয়াবাসীকে ক্রমাগতভাবে ডেমোক্রেসি, সেকুলারিজম এবং ফেমিনিজম গিলানো হয়েছে, খাওয়ানো হয়েছে, বড়ি আকারে বলেন, মিডিয়ার মাধ্যম দিয়ে কাজগুলি করেছে আমেরিকা এবং তার দোসর যারা। কিন্তু রবের ইসলামিক কিংডমে সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, সালাফি মুসলমানদের যারা নেতা রয়েছে, নেত্রী রয়েছে, এরা পাশ্চাত্যের গুলামির জিনজির পূর্ণভাবে গিলতেও পারেনি, আবার ইসলামকে পূর্ণভাবে মানতেও পারেনি। যেমন ধরুন মিশরের সিসি, মালয়েশিয়ার ডক্টর মাহাথির মোহাম্মদ, পাকিস্তানের বেনজির ভুট্টো, পারভেজ মোশাররফ, নওয়াজ শরীফ, ইমরান খান, আবার ভারতের এপিজে আব্দুল কালাম, বাংলাদেশের শেখ মুজিব, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা হাসিনা, সিরিয়ার হাফেজ আসাদ, বাশার আল আসাদ, ইরাকের সাদ্দাম, লিবিয়ার গাদ্দাফি, আরব দেশগুলির রাজা এবং তাদের বংশধররা, এরা মডারেট, তাই রব্বানি আইনের উপর আস্থা রাখতে পারেনি কমপ্লিটলি। মুখে ঠিকই বলছে। তো মডারেট ইসলামপন্থীরা ইসলামের মূলনীতিগুলো থেকে বিচ্ছিন্ন, তাই তাদের দিয়ে রবের ইসলাম কখনো কায়েম হয়নি, হবেও না। তারা পূর্ণ গণতন্ত্রেও নেই, রাজতন্ত্রেও নেই, সমাজতন্ত্রেও নেই, মোল্লাতন্ত্রেও নেই, কিন্তু রয়েছে বেশিরভাগ, তাই তারা রব্বানি তন্ত্রকে ছেড়ে দিয়েছে। মুখে যেখানে বলার দরকার হয় ঠিকই রব্বানি তন্ত্রের কথা তারা বলে। আর ভারত উপমহাদেশের পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ, এই তিনটি দেশকে আমরা তিনটি ফ্যামিলি দেশ বলতে পারি। যদি এই মুহূর্তে ইন্ডিয়া কি করেছে, সেই ফ্যামিলি থেকে একটু বেরিয়ে এসেছে, কিন্তু বেরিয়ে এসে আরও রক্তপাত বেশি ঘটিয়েছে দামোদর নরেন্দ্র মোদীর মাধ্যম দিয়ে, বিজেপির মাধ্যম দিয়ে। কিন্তু পাকিস্তান যেমন ভুট্টো ফ্যামিলির অধীনে ছিল, ভারত ছিল সেই নেহেরু ফ্যামিলির হাতে, আর বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের ফ্যামিলির হাতে। আবার যদি আমরা এই মুসলমানদের একটু দেখি, সমকামীদের অধিকার এবং নারী পুরুষের সমান অধিকারের নীতির পক্ষেও কথা বলেছে এরশাদ মানজি, ক্যানাডিয়ান শিক্ষাবিদ। আবার আল্ট্রা মডারেট মুসলমান নারী, আবার বাংলাদেশের দীপু মনি সমকামীদের অধিকারের পক্ষে। এক কথা, এরা সবাই ডক্টর আফিয়া সিদ্দিকী, যিনি এই কোরআনের একজন ধারক এবং বাহক, তার কোরআনকে তিনি যেভাবে প্রচার করতে চেয়েছিলেন বাধা দেওয়ার জন্য, এরা সবাই শত্রু হয়ে কাজ করেছে। আর বিশেষ করে পারভেজ মোশাররফ পাকিস্তান থেকে সেই আমেরিকার সাথে হাত মিলিয়ে এই ডক্টর আফিয়া সিদ্দিকীর বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছে। তো এখন আপনি আমি যারা মুসলিম, আমরা যারা রবের ইসলামী কিংডমে শান্তি প্রিয় এবং নিজেরা শান্তিতে থেকে অন্যদেরকে শান্তি প্রদান করতে চাই, নিজেরা মুমিন, আমরা সবসময় চাই নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা প্রদান করতে, তো আপনাকে আমাকে কোরআন ভিত্তিক ইসলাম চর্চা করতে হবে। তালেবানদের দৃষ্টিতে যদি আপনি ইসলাম চর্চা করেন, সেটি হবে তালেবানি ইসলাম। কোরআন সবসময় 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত থেকে বলে দিয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হও না। যদি আজ আমরা আঁকড়ে না ধরি, তাহলে কি হবে? আমরা কখনো সেই নিজেদের অতীতের সোনালী ইতিহাস ধারণ করতে পারবো না, যে ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি নবী এবং রাসূলদের করণীয়, তাদের আমাল, তাদের সাহাবাদের ইতিহাস। তো আপনি আমি যদি কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে পারি, কোরআনের সভ্যতায় নিজেদের ব্যক্তিত্বকে ঢেলে নিতে পারি, তাহলে আমাদের জাতিসত্তা
আমরা কি করতে পারবো? জাতিসত্তা নিয়ে ঘুরে দাঁড়াতে পারবো, নইলে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কোরআনের ইসলামের দৃষ্টিতে আমরা যেন আমাদের নিজেদের জীবন কাটাই। সুন্নিদের ইসলাম, শিয়াদের ইসলাম, সালাফিদের ইসলাম যত সময় আমরা একপাশে না রেখে কোরআনের ইসলামে ফেরত না আসবো, তত সময় আপনার আমার এই জীবনকালে অন্তত শান্তি আসবে না। তাই কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে বলেই দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সেই তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ আমাদের সবাইকে আমাদের প্রকাশ্য শত্রু চিনার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।